রসুলকে মহাব্বত তো ওই ব্যক্তি করতে পারে, মাদ্রাসাকে মহাব্বত তো ওই ব্যক্তি করতে পারে, ইসলামকে মহাব্বত তো ওই ব্যক্তি করতে পারে, নামাজকে মহাব্বত করে আদায় তো সে ব্যক্তি করতে পারে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিলেন, أفمن شرع الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে ভালোবাসি সে নামাজ পড়তে পারে, আমি যাকে ভালোবাসি সে মসজিদের সভাপতি হতে পারে, আমি যাকে ভালোবাসি সে মসজিদের কেশিয়ার হতে পারে, আমি যাকে ভালোবাসি সে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারে, আমি যাকে ভালোবাসি সে সুবহানাল্লাহ বলতে পারে, আমি যাকে ভালোবাসি সে আল্লাহু আকবার বলতে পারে, আমি যাকে ভালোবাসি সে আলহামদুলিল্লাহ বলতে পারে, আমি যাকে ভালোবাসি সে দ্বীনের কাজ করতে পারে, আমি যাকে ভালোবাসি সে মসজিদে টাকা পয়সা দান করতে পারে, আমি যাকে ভালোবাসি সে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে পারে, আমি যাকে ভালোবাসি সে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারে, আমি যাকে ভালোবাসি সে নামাজ পড়তে পারে, আমি যাকে ভালোবাসি সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারে। আমি যাকে ভালোবাসি না সে মসজিদকে মহাব্বত করবে না, আমি যাকে ভালোবাসি না সে মাহফিল আসতে পারবে না, আমি যাকে ভালোবাসি না সে নামাজ পড়তে পারবে না, আমি যাকে ভালোবাসি না সে মাহফিলে টাকা পয়সা দিতে পারবে না, আমি যাকে ভালোবাসি না সে মাহফিলের কাজ করতে পারবে না, আমি যাকে ভালোবাসি না সে মসজিদের সভাপতি হতে পারে না, আমি যাকে ভালোবাসি না সে মসজিদের কেশিয়ার হতে পারে না, আমি যাকে ভালোবাসি না সে রাসূলের সুন্নাত মানতে পারে না, আমি যাকে ভালোবাসি না সে রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারে না।